স্বাধীন জনগণ তারা চায় বেঁচে থাকবার অধিকার। I, Mr. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রধান ভিত্তি মহান মুক্তিযুদ্ধ, যে বীরত্বগাথার কারিগর বীর মুক্তিযোদ্ধারা। কিন্তু বিগত বছরগুলোতে সেই পবিত্র মুক্তিযোদ্ধা তালিকায় নানা অসঙ্গতি ও ভুয়া নামের অনুপ্রবেশ ঘটেছে, যা প্রকৃত সূর্য সন্তানদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। গণতান্ত্রিক অভিযাত্রার নতুন সময়ে দাঁড়িয়ে এই অনিয়ম ও অস্বচ্ছতার দেয়াল ভেঙে গুড়িয়ে দিতে সবচেয়ে সাহসী এবং সময়োপযোগী ভূমিকা রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজপথ থেকে উঠে আসা অবিভক্ত ঢাকার সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার এই সুযোগ্য উত্তরসূরি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান ফিরিয়ে দিতে এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধার স্বচ্ছ বণ্টন নিশ্চিত করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন। সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বক্তব্যে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার নিয়ে যারা অতীতে সিনেমিনি খেলেছে এবং অনিয়মের আশ্রয় নিয়েছে তাদের দিন শেষ। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মুক্তিযুদ্ধ তালিকায় যে ধরনের অনিয়ম ও ভুয়া অন্তর্ভুক্তি ঘটেছে তা নিরসনে ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। প্রতিমন্ত্রী ইশরাকের সরাসরি নির্দেশনায় তৈরি হচ্ছে একটি নির্ভুল ও প্রশ্নাতীত ডিজিটাল ডাটাবেজ, যাতে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মাননা বা ভাতা ভোগ করতে না পারে। ইশরাক বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সবার আগে এই তালিকার পবিত্রতা রক্ষা করতে হবে। এ লক্ষ্য অর্জনে তিনি কোনো ধরনের চাপ বা তদবিরের কাছে মাথা নত করছেন না। ব্যক্তিগত জীবনে উচ্চশিক্ষিত প্রকৌশলী ইশরাক হোসেন কেবল ফাইলের লাল ফিতায় বন্দী কোনো চিরচারিত আমলাতান্ত্রিক মন্ত্রী নন, একজন আপাদমস্তক অ্যাকশন ওরিয়েন্টেড লিডার। ঢাকার নাগরিক সমস্যা নিরসন থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো, সবখানেই তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি দৃশ্যমান। যে কোনো জাতীয় সংকটে বা প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে সাধারণ মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে তাকে রাজপথে নেমে কাজ করতে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ প্রশংসিত হয়েছে। তরুণদের আইকন হিসেবে পরিচিত এই নেতা যেমন রাজপথে অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ, তেমনি মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের কল্যাণেও অত্যন্ত সংবেদনশীল। দায়িত্ব নেবার পর থেকেই তিনি নিয়মিত শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন, তাদের নানাবিধ সমস্যা নিজে শুনেছেন এবং পুনর্বাসনে তাৎক্ষণিক ব্যবস্থা করছেন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মূল ভিশন হচ্ছে দুটি ভিন্ন প্রজন্মের মধ্যে একটি আদর্শিক মেলবন্ধন তৈরি করা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নতুন প্রজন্মের তরুণ যোদ্ধা, এই দুই প্রজন্মের ত্যাগ ও বীরত্বকে এক সুতোয় গেঁথে তিনি একটি বৈষম্যহীন ও গৌরবময় বাংলাদেশ গড়তে চান। চিকিৎসা ক্ষেত্রে এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে শহীদ ও বীর মুক্তিযোদ্ধা সন্তানদের অধিকারের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে স্বাস্থ্য, শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দ্রুত গতিতে কাজ করে যাচ্ছেন তিনি। ইশরাকের এই আধুনিক এবং দূরদর্শী চিন্তাভাবনা দেশের আপামর মানুষের মনে এই বিশ্বাস যোগাচ্ছে যে নতুন প্রজন্মের এই নেতার হাত ধরেই অবশেষে দেশের প্রতিটি প্রান্তের প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ও অধিকার ফিরে পাবেন। একটি মর্যাদাপূর্ণ জাতি গঠনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয়, আর সেই বীরদের সম্মান অক্ষুণ্ণ রাখতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের এই আপোষহীন ও সাহসী পথ চলা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ইতিবাচক দিগন্তের সূচনা করেছে। সাধারণ জনগণ থেকে শুরু করে বীর মুক্তিযোদ্ধাদের পরিবার সবার এখন একটাই প্রত্যাশা, তারুণ্যের এই অমিত শক্তি ইশরাক হোসেন সততা নিয়ে এভাবেই এগিয়ে যাবেন এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় দেশকে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।